সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, প্রভুকে তাই অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তিনি আমাদের সঙ্গে যে প্রত্যেক দিন আছে সেই বিষয়ে আমাদের আলাদা করে আর ভাবার কিচ্ছু নেই, আলাদা করে বলার কিচ্ছু নেই। তিনি সঙ্গে থাকেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি আছেন। তাই চিরকাল আমরা তার গৌরব, তার প্রশংসা করব। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা টপিক দেখেই বুঝতে পেরে গিয়েছো এবং এক দাদা ভাই তিনি কমেন্ট করেছেন, সেই অনুসারেই আজকের আমার ভিডিও। শুধু তাই নয়, এই ধরনের ভিডিও আমাদের জানা, আমাদের শেখা খুবই দরকার। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমাদের ভারতীয় কালচার একরকম, ভারতীয় সংস্কৃতি একরকম, কিন্তু আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যেহেতু ভারতবর্ষে থেকেই প্রভু যিশুর আরাধনা করছি, তাই এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। এই প্রবলেমগুলো যে শুধু ফেস করতে হয় তা না, আমাদের নিজেদের মনের মধ্যে তখন দোলাচল হয় যে আমরা এই সময়গুলোতে কি করব। কারণ আমি ভারতবর্ষে থাকছি, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, মানে আমার সমগ্র পরিবার কিংবা আমার আত্মীয় স্বজন, আমার পরিবেশ, আমার সমাজ বিশ্বাস করে তা নয়। তবে আমি তো সামাজিক জীব, সমাজবদ্ধ মানুষ, আমি সমাজেই আমাকে থাকতে হবে। তখন আমি কি করব। আর আরও একটা বিষয় আমি বলতে চাই, আমার একটি ভিডিও রয়েছে যে যখন আমাদের পরিবারের চাপ আসে আমাদের ওপর এবং বাধ্য করা হয় মূর্তি পূজা করার জন্য, আমাদের পরিবার শুধু নয়, আমাদের সমাজও যখন সেই চাপ প্রবলভাবে সৃষ্টি করছে, আমরা তখন নিরুপায় হয়ে যাই। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলেছি যে যখন তোমাকে বাধ্য করা হচ্ছে যে তোমার মূর্তি পুজো করতেই হবে, তোমাকে তোমার গৃহেতে ঠাকুর আনতেই হবে, যেই ঠাকুরকে তুমি তোমার গৃহ থেকে সরিয়ে দিয়েছো, যেহেতু তোমার গৃহেতে এখন স্বয়ং ঈশ্বর, যাকে তুমি প্রভু বলে স্বীকার করেছো তোমার অন্তর থেকে, তাকে তুমি স্থান দিয়েছো, আর সেই গৃহতে যখন তিনি রয়েছেন, আর সেই গৃহ থেকে তুমি তোমার যে সমস্ত আরাধ্য মূর্তিরা ছিল তাদেরকে সরিয়ে দিয়েছো। এই যে সরিয়ে দিয়েছো, আর পরিবারের চাপে যখন আবারও, সমাজের চাপে যখন আবারও সেই মূর্তিদের বাড়িতে আনতে বলা হচ্ছে, তখন তুমি কি করবে। এই ধরনের নানান রকমের ভিডিও তো রয়েছে, এরকম একটি ভিডিও আমি বানিয়েছি। আর তা দেখে এক বিশ্বাসী তিনি কমেন্ট করেছেন যে আমাকে এটাই বলেছে যে যেভাবেই হোক মূর্তি পূজা করা আমাদের জন্য উচিত নয়, এটা উচিতই নয়, এবং সেটা বাইবেলও বলছে। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, একদম সত্য কথা তুমি বলেছ। কারণ বাক্য এটাই শিক্ষা দেয়, আর বাক্য এটাই আমাদের শেখায় যে যেহেতু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা প্রভুকে মেনে চলি, তাই আমরা প্রভুর সম্মুখে আর অন্য কোনো দেবতার আরাধনা করব না। এটা আমরা সবাই জানি। কিন্তু দেখো, আমি তোমার উদ্দেশ্যেও বলতে চাই, এবং আরও একটা টপিক যেটা নিয়ে আজকের আলোচনা করার বিষয়, আমি সেটাও বলতে চাই। তাই তোমরা সবাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও। আর এই ধরনের আরও কোয়ারি থাকলে তোমরা অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথম কথা বলবো আমি যেটা, যে আমাদের এখনকার পরিবেশ, এখনকার সমাজ, এখনকার পরিস্থিতি একেবারে ভালো না, একদমই ঠিক না। এই সময় শুধুমাত্র মন দ্বারা নয়, শুধুমাত্র আত্মা দ্বারা নয়, শুধুমাত্র মন দিয়ে, হৃদয় থেকে নয়, আমাদের বুদ্ধি দিয়েও চলতে হবে। এই বুদ্ধি ঈশ্বর দিয়েছেন কাজে লাগানোর জন্য। আমাদের জ্ঞান, বোধ, বিচার, বিবেচনার বোধ সবটা প্রভু দিয়েছেন। ঈশ্বর আমাদের এগুলো দিয়েই সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জ্ঞান বোধকে, বিচার বোধকে, বুদ্ধিকে আমাদের ব্যবহার করতে হবে। কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি বলে শুধুমাত্র চোখ বন্ধ করে, কারোর কথা না শুনে, সেই বিশ্বাসেই আমি আমার মতন করে হেঁটে চললাম, আর অন্য কোনো দিকে তাকালাম না, আমি আমার পথকেই একেবারে ধ্রুব সত্য বলে মেনেই চললাম, আর আমি কিছু দেখলাম না, এমনটা করলে কিন্তু হবে না। কারণ তোমার বিচারবোধ রয়েছে, তোমার বুদ্ধি রয়েছে, তুমি যুক্তি সাজাতে পারো, সেই যুক্তির ব্যাখ্যাও দিতে জানো। তাই জ্ঞানবোধ যখন তোমার আছে, সমস্তটাকে ভেবে চিনতে দেখবে। আমি যেটা বলেছিলাম, পরিবারের চাপে বাধ্য হয়ে যদি মূর্তি পূজা করতে হয়, সেই ক্ষেত্রে আমি এখনও বলবো যে তাহলে করো। তার তো অবশ্যই কারণ আছে, কারণ আমিও জানি বাইবেল আমাকে সেটা বারণ করছে, একদম ঠিক। আর আমি সেটা মানছিও, এমন না যে আমি সেটা মানছি না, আমি মানছিও। তাহলে আমি করছি কি?
করছি হলাম এইটাই, মনে করো এই সময় তুমি আমার এই ভিডিওটি শুনছো পাখার তলায় বসে, আরাম করে চেয়ারে বসে কিংবা শুয়ে কিংবা যেভাবেই হোক, তুমি এমন একটা নিরাপদ স্থানে থেকে এই ভিডিও শুনছো যেখানে তোমার কোনো রকম খারাপ পরিস্থিতি আসার কোনো কথাই না। আর তুমিও সেটা জানো যে আমি এখন নিরাপদ, আমি আমার ঘরে রয়েছি, কেউ আসবে না, কিছু বলবে না, আমি আমার মতো রয়েছি। এই রকম নিরাপদ অবস্থাতে থাকতে আমরা সবাই ভালোবাসি, আর এই নিরাপদ অবস্থাতে থেকে আমরা সব কাজ করতে ভালোবাসি। কিন্তু যখন পরিস্থিতি পাল্টে যায়, যখন মনে করো আজকের তুমি এই যে ঘরে বসে প্রার্থনা করছো, যখন তোমাকে বলা হলো তুমি ওপেন রোডে গিয়ে প্রার্থনা করো, সেখানে প্রার্থনা করতে তোমার একটু হলেও বুক কাঁপবে। কারণ তুমি জানো ওপেন রোডের সবাই প্রভু যিশুকে জানে না, যেখান থেকে খুশি তখন তোমার উপরে হামলা আসতে পারে। আর সেই সময় তুমি এমনভাবেই প্রার্থনা করবে যেন আরও 5 জন মানুষ প্রভুকে বিশ্বাস করতে পারে এবং বুঝতে পারে যে যিশুর কাছে আসলে কোনো ধর্মের পরিবর্তন হয় না। সেখানে তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগাচ্ছ। কিন্তু ঘরে বসে যখন প্রার্থনা করবে তখন তুমি এটাই বলবে যে প্রভু আমি তোমাকেই বিশ্বাস করি, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, বাকি সব মিথ্যা। কিন্তু যখন ওপেন রোডে গিয়ে প্রচার করবে, দাঁড়াবে, তখন তুমি এই কথাটা শুধু বলতে পারবে না, কারণ জানো তোমার বিশ্বাসে তুমি চলছো আর তোমার পাশের মানুষ সে কিন্তু তার বিশ্বাসে চলছে। সে যাকে বিশ্বাস করে সে মনে করে সেই রয়েছে, আর তুমি যিশুকে মানো বলে তুমি যেন যিশুই রয়েছেন একমাত্র। তুমি তোমার বিশ্বাসে, সে তার বিশ্বাসে। যদি এখানেই কোনো গণ্ডগোলের সৃষ্টি হয় সে তোমাকে কিন্তু ছাড়বে না। বিভিন্ন বাক বিতণ্ডার মধ্যে, তর্কযুদ্ধের মধ্যে তোমাকে হারানোর চেষ্টা করবে। কেন? তার কারণ একটাই, ভারতবর্ষে সবাই যিশুকে জানে এমন না। খুঁজে দেখবে তোমার পাড়ার মধ্যে বা তোমার এরিয়ার মধ্যে হয়তো তুমি একাই যিশুকে বিশ্বাস করো, আর যারা রয়েছেন তোমার প্রতিবেশী, তোমার আরও যে সমস্ত বন্ধুবান্ধব ভাই বোনেরা রয়েছেন তারা অন্যান্য দেবদেবীদের আরাধনা করে। তাহলে তোমাকে বিপদে ফেলতে কিন্তু তাদের সব থেকে বেশি সুবিধা হবে। তাই জন্য বললাম যে সবসময় আমাদের চোখ বন্ধ করে বিশ্বাসের ওপরে চললেও হয় না। এই বুদ্ধি আছে, এই বুদ্ধিকে ব্যবহার করতে হবে। এ কথা বাইবেলও বলছে। এই শিক্ষা সাধু পৌলও দিয়ে গিয়েছেন যে আমাদের শুধু মন দ্বারা প্রার্থনা করলে হয় না, আত্মা দ্বারা প্রার্থনা করলে হয় না, বুদ্ধিপূর্বক প্রার্থনা করতে হয়। কারণ যখন তুমি তোমার মন এবং আত্মা দ্বারা প্রার্থনা করো তখন তোমার বুদ্ধি কিন্তু কোনো কাজেই লাগছে না। তাই যখন আত্মা এবং মন দিয়ে প্রার্থনা করছো 5 জনের সামনে দাঁড়িয়ে, তখন তোমার বুদ্ধিকেও ব্যবহার করতে হবে। ওটাই বলতে চাই যে পরিস্থিতি আমাদের যেমন হবে সেই পরিস্থিতিকে আমাদের সামাল দিয়ে চলতে হবে। কারণ একটা জিনিস কি, প্রভু যিশুকে তো আমরা এখনো কেউ দেখতে পাইনি। তিনি আমাদেরকে প্রকৃত অর্থেই ভালোবাসেন, আমরা বিশ্বাস করি, কিন্তু তাকে দেখিনি। কিন্তু এই যে তাকে দেখিনি মানে যে তিনি নেই এমনটা না। আমরা দেখতে পাইনি বলে যে তিনি আমাদের এই জগতে নেই কিংবা আমাদের সাথে নেই সেটা কিন্তু নয়। এই লজিক যেমন আমরা দিই, ঠিক একইভাবে আরও যারা অন্যান্য দেবদেবীদের আরাধনা করে, অন্যান্য ধর্মের যারা মানুষজনেরা রয়েছেন, সেম লজিক কিন্তু তারাও দেবেন। তখন কি সত্যিই আমাদের সেখানে দাঁড়িয়ে কিছু বলার থাকে না। তখন এটাই মনে হয় যে সত্যি বিশ্বাস যার আছে সে তার বিশ্বাসে এগিয়ে চলুক, এবং প্রকৃত বিশ্বাস যদি সত্য ঈশ্বরের উপর থাকে সে অনেক দূর যাবে। এটাই মনে হয়। সে তার বিশ্বাসে চলুক, আমি আমার বিশ্বাসে চলি। তখন সেখানে তর্ক মানায় না, কারণ সেখানে তর্ক করা মানেই অযথা সময় নষ্ট, অযথা কথা ব্যয় করা। সেখানে তর্ক যুক্তি একেবারে মানায় না। তো সেই কারণের জন্য বুদ্ধি যেমন দরকার, মনও দরকার, আবার মন যেমন দরকার বুদ্ধিটাও দরকার। পরিস্থিতিকে আমাদের সামলাতে হবে। এই এতগুলো কথা এই জন্য বললাম, যখন পরিবারের ওপর কোনো রকমের চাপ আসে যে তুমি যিশুকে মানো, ঠিক আছে মানো, কিন্তু তবুও তোমাকে দেবদেবীদের আরাধনা করতে হবে, দেবদেবীদের মূর্তিকে পূজা করতে হবে। যখন এই ধরনের কোনো চাপ সৃষ্টি হয়, যখন এই ধরনের কোনো চাপের মধ্যে পড়ে যেতে হয়, তখন আমরা যদি ওখানে দাঁড়িয়ে ঝগড়া সৃষ্টি করি, বিবাদ করি, আমরা যদি বলি যে না আমি করবই না, যদি এমন ভাব দেখাই, সেই সময় আমার উপর হয়তো আরও প্রবল খারাপ পরিস্থিতি আসতে পারে। আমার কোনো দিকে হয়তো যাওয়ার পথ থাকে না। কিন্তু আমরা যদি তাদের কথাটা মেনে নিই যে ঠিক আছে আমি করব, তোমরা দেখো আমি করব, এই যে আমরা মানলাম, মেনে নিলাম, এর ফলে কি হলো?
এর ফলে কি আমরা তাদের কথাকেই গুরুত্ব দিলাম, তাদের কথাকেই প্রাধান্য দিলাম? কিংবা এর ফলে কি এটাই হলো যে প্রভু আমাকে সরিয়ে দিলেন আর আমি দেবদেবীদেরই আরাধনা করতে শুরু করলাম? না, আমি এটাই বলতে চাই, তুমি আমাকে বলেছো, এটা সত্য কথা, একদম সত্য কথা। তুমি আমাকে এটাই বলেছো যেন আমরা যিশুকে জেনে মূর্তি পূজা না করি, এটা আমিও জানি, এটা সত্য। কিন্তু এটা বুঝতে হবে যে পরিস্থিতি সবার সমান হয় না, এবং পরিস্থিতি যদি এরকম আসে, আমি তাদের কথাকে মান্যতা দিয়ে নয় ওই দেবদেবীকে খেতে দিচ্ছি, ঘুম পাড়াচ্ছি, চান করাচ্ছি, আরও যা যা আছে সব করাচ্ছি, কিন্তু এই যে আমার অন্তর, এই অন্তর কি কখনো তাদের প্রতি ভক্তিপূর্ণ আচরণ দেখাচ্ছে যখন আমি তাদেরকে খেতে দিচ্ছি, ঘুম পাড়াচ্ছি? কারণ এই অন্তরে তো প্রভু যিশু রয়েছেন, আর এই অন্তর দিয়ে তো আমি কন্টিনিউ প্রভুর কাছে প্রার্থনা করছি, অনবরত তাকে আরাধনা করছি, তাকে ডেকে চলেছি, আমার এই মন, আমার এই অন্তরকে প্রভুর কাছে সমর্পণ করেছি। তাহলে আমরা কি করে বলি যে আমি ওই মূর্তির ওই সময়ের জন্য মূর্তিকে খেতে দিলাম মানে আমি তার হয়ে গেলাম? কোনো দিনের জন্য না, কারণ ঈশ্বর আমাদের অন্তর দেখেন। আমরা বারবার বলি ঈশ্বর আমাদের অন্তর দেখেন, প্রভু আমাদের অন্তর দ্বারা আমরা তার আরাধনা করছি কি না সেটাই দেখেন, আমাদের বাহ্যিক কাজ দেখছেন না। কিন্তু হ্যাঁ, এটার মানে এটাও নয় যেহেতু তিনি বাহ্যিক কাজ দেখছেন না তার মানে আমি আমার ঘরে বসে মূর্তি পূজা করব, আবার মণ্ডলীতে গিয়ে যিশুর নামও ডাকবো। এইটা করা মানে দু নৌকায় পা দিয়ে চলা, কারণ তখন তোমার মন দু নৌকাতেই চলছে। তুমি যদি প্রকৃতভাবেই অন্তর থেকে প্রভু যিশুকে ঈশ্বর বলেই স্বীকার করো এবং তার আরাধনা করো, যদি সেটা প্রকৃতভাবেই হয়, তাহলে দেখবে ওই দেবদেবীর প্রতি আসক্তি ধীরে ধীরে তোমার এমনিই সরে যাচ্ছে। যখন তুমি তোমার অন্তরে ঈশ্বরকে থাকতে দিয়েছো, যখন তুমি তোমার অন্তরে প্রভু যিশুকে থাকতে দিয়েছো, তখন তোমার অন্য কোনো কিছুর দিকে আর মন থাকছে না, সেটা অটোমেটিক নিজের থেকে হবে। এখানে কেউ ফোর্স করে না, এই ক্ষেত্রে কেউ আমাদেরকে এসে বলে দিয়ে যায়নি যে তোমরা পূজা করবে না, কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যিশুকেই মানো, জোর করে কেউ আমাদের যিশুর নাম দেয়নি, জোর করে কেউ আমাদেরকে যিশুর পথে আনেনি, জোর করে কেউ আমাদের কাছ থেকে মূর্তিকে সরায়নি। এটা আমাদের অন্তর থেকে নিজের থেকে এসেছে। এই ভাবনা কাউকে বোঝানো সম্ভব নয়, কারণ এটা লোককে দেখানো যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যে অন্তর থেকে ঈশ্বরের সেবা করি সেটাও লোককে দেখানো যায় না। কিন্তু তুমি যদি মানুষের সামনে দাঁড়িয়ে মানুষকে দেখানোর জন্য দেবদেবীকে খেতে দাও, সেটা লোকে দেখতে পারবে, আর তুমি সেটা জানো, ওটাকে কখনো ঈশ্বরের আরাধনা বলে না, ওটাকে কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করা বলে না। কারণ তোমার বিশ্বাস দ্বারা প্রভু সন্তুষ্ট হন, তাই নিজের বিশ্বাসে স্থির থাকো। মানুষ তোমাকে ওপর দিয়ে কী করাচ্ছে সেটা মূল বিষয় নয়, তুমি তোমার বিশ্বাসে স্থির কিনা, তুমি তোমার বিশ্বাসে থেকে প্রভুর আরাধনা করছো কিনা, এটাই মূল বিষয়। কারণ ঈশ্বর আমাদের বিশ্বাস দেখেন, আর একজন বিশ্বাসীর পরিচয় তার বিশ্বাসেই। তাই এই বিশ্বাসকে ঈশ্বরের প্রতি স্থির রাখতে হয়। অনেক ঝড়টা আসুক, অনেক ঝড় আসুক, অনেক ঝঞ্ঝা আসুক, অনেক মানুষের হাজারো তর্ক বিতর্ক, কথা আলোচনা, আমার নামে নিন্দা, অনেক কিছু আসুক, কিন্তু আমার বিশ্বাস প্রভুর প্রতি স্থির। এখান থেকে আমি সরছি না। তারা আমাকে কিছু করতে বললে আমি করছি, তার মানে এটা নয় যে আমি তাদের মতন হয়ে যাচ্ছি, তার মানে এটা নয় যে আমি তাদের বিশ্বাসের মতন হয়ে যাচ্ছি। কারণ আমরা যিশুকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস এতটাও ক্ষুদ্র বা ঠুনকো নয় যে বাইরের কেউ এসে আমাকে দিয়ে কিছু করিয়ে নিল মানে আমার বিশ্বাস যিশুর প্রতি হারিয়ে গেল, কিংবা আমিও পাপ করে ফেললাম। এই যে তুমি বলেছো না পাপ করা হবে, এই পাপ আর পুণ্যের ভয়েতেই এখনও আমরা রয়েছি। খ্রিস্ট বিশ্বাসী হয়ে এখনও আমরা সেই পাপ পুণ্যের ভয় করি, সেই খ্রিস্ট বিশ্বাসী হয়ে এখনও পর্যন্ত আমাদের গোঁড়ামি রয়ে গিয়েছে। বিশ্বাসী হয়েছ তুমি, প্রভু তোমাকে স্বাধীনতা দিয়েছেন, গোঁড়ামি করতে বলেননি, তোমার বিশ্বাসে তোমাকে গোঁড়া হয়ে থাকতে বলেননি। ওই যে বললাম যে আমি যিশুকে মানি বলে চোখ বন্ধ করে চলবো, কোনো দিকে তাকাবো না। কেন তাকাবো না? কেন দেখবো না? আমি গোঁড়া নই, যিশু আমাকে স্বাধীনতা দিয়েছেন, গোঁড়ামি থাকতে বলেননি। সাধু পৌল তিনি শিখিয়েছেন যে প্রভুতে আমাদের স্বাধীনতা আছে। পৌল নিজে এক সময় তার ধর্মের প্রতি গোঁড়া ছিল, সেই সময় সে কোনো কিছু শুনতে চাইতো না, মানতে চাইতো না, কিন্তু যখন যিশুকে সে পেলেন, যিশুর দেখা পেলেন, প্রভুর প্রতি সে সম্পূর্ণ বিশ্বাস করলেন এবং ধীরে ধীরে তার সেই গোঁড়ামি থেকে তিনি বেরোলেন। তার নিজের ধর্মের বিষয়ে যে গর্ব ছিল সবটা যিশুর কাছে এসে সে জলাঞ্জলি দিলেন এবং যিশুর কাছে নিজেকে শূন্য করলেন। আর যখন আমরা যিশুকে জানি অলরেডি,
তখন আমরা কেন যিশুর বিষয় গোঁড়ামি করব? মানুষকে প্রেম তাহলে কি করে করব যদি আমাদের মধ্যেই গোঁড়ামি থাকে? আজকের আমরা বলছি ও ওই ধর্মের, ও মূর্তি পুজো করে বলে ওর কাছে আমি যাব না, ও আমাকে খারাপ বলেছে বলে আমি ওর কাছে যাব না, আমি সুসমাচার দেব না। এটা করা অন্যায় নয়? প্রভু কি তা শিখিয়েছেন? এটা আমরা ভুল করছি না? প্রভু কি তা শিখিয়েছেন? না। তাই পাপ পুণ্যের হিসাব এইভাবে যেমন হয় না, ঠিক একইভাবে পাপ পুণ্যের ভয়ে নিজেকে জর্জরিত করে রেখো না। তুমি স্বাধীন, বাক্য পড়ো। প্রভু যিশু আমাদের শিখিয়েছেন, আমরা তার কাছে এসে স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্ত, কারণ আমরা আমাদের বিশ্বাসে বাঁচি। আমার কাছে যেটা সত্য সেটা আমার কাছে সত্য, আর তোমার কাছে যেটা সত্য সেটা তোমার কাছে সত্য। তাই এর মধ্যে আমরা যেন কোনো দ্বন্দ্বের সৃষ্টি না করি, বুদ্ধিপূর্বক যেন চলতে পারি। তাই আগে আমার বিষয়টা বোঝো, তারপর তোমরা কমেন্ট করো, তারপর তোমরা কমেন্ট করে আমাকে বলো, কোনো প্রবলেম নেই, কিন্তু আগে নিজেরা এই জায়গাটা বোঝো। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, আমি বলছি না যে আমারটাই মানতে হবে। এখানে তোমারও যুক্তি থাকতে পারে, তোমারও বিভিন্ন কথা থাকতে পারে, আর এর ফলে সুবিধা হয় এটাই, একে অপরের থেকেও শেখা যায়। তাই আমি এটাই বলছি যে আমারটাই সর্বশ্রেষ্ঠ বা সঠিক এটা নয়, কিন্তু এটা আমি বিশ্বাস করি, আমি সেটাই বললাম। আর দ্বিতীয়, আজকের যে টপিক আমি এতক্ষণ যেটা বললাম, এক দাদাভাই কমেন্ট করেছো যে আমরা ভারতীয়, আমরা ভারতের নাগরিক, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের রীতি রেওয়াজ এইটাই যে আমরা ছোটরা বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে পারি কিনা। আমি বলবো যে এর সঙ্গে খ্রিস্ট বিশ্বাসের কি পরিচয়? তুমি বড়দের পা ছুঁয়ে প্রণাম করবে কি না করবে, তার সঙ্গে তোমার যিশুকে বিশ্বাস করার সঙ্গে সম্পর্কটা কি? আগে আমাকে এটার উত্তর দাও। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা তাকে ঈশ্বর বলে মেনেছি, আমরা জানি ঈশ্বর একজন, তার পথেই থাকতে হয়, তাকে আরাধনা করতে হয়, তাকে ডাকার জন্য অন্তর থেকে, হৃদয় থেকে ডাকতে হয়, এবং তিনি আমাদেরকে এইভাবেই সাহায্য করেন, কারণ আমরা তাকে আমাদের অন্তরে প্রভু বলে স্বীকার করেছি। আমরা জানি তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান। তো তার সঙ্গে এই যে বড়দের পা ছুঁয়ে প্রণাম করব কি না, এছাড়াও আরও অনেক কিছু বিষয় আছে যে সমস্যাগুলোর মুখে আমাদের দাঁড়াতে হয়, এগুলোর সঙ্গে যিশুর সম্পর্কটা কোথায়? বাইবেল কিন্তু একেবারের জন্য এগুলো নিয়ে কিছু বলছে না, বাইবেল কিন্তু এগুলোর বিষয়ে শিক্ষা দেয় না, কারণ যার যার কালচার, যার যার রীতি সম্পূর্ণ আলাদা। বাইবেল সমস্ত ভাষায় রচিত হয়েছে, যাতে সমস্ত ধর্মের মানুষেরা, সমস্ত ভাষাভাষীর মানুষেরা ঈশ্বরকে জানতে পারে, যে প্রকৃত ঈশ্বর কে তাকে জানতে পারে। বাইবেল কিন্তু সব ভাষায় রচিত, এমন না যে শুধুমাত্র বাইবেল যেই ভাষায় লেখা হয়েছে সেই ভাষাতেই আছে, না। এই জন্যই সহজলভ্য, যেন মানুষ তাকে জানতে পারে। তো এটা হলো বিষয়। বাইবেল এগুলো বলছে না যে তুমি কি করতে পারবে আর কি করতে পারবে না। তাহলে আমরা বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে পারি কি না, তার সঙ্গে আমার বিশ্বাসের সম্পর্কটা কোথায়, আগে এইটা আমাকে বলো। প্রকৃতই কি কোনো সম্পর্ক আছে? প্রকৃতই কিন্তু কোনো সম্পর্ক নেই, একদমই নেই, একেবারের জন্যই নেই। তাই তোমার রীতি, তোমার কালচার, তোমার সংস্কৃতি যখন এইটাই যে আমরা ছোটরা বড়দের পা ছুঁয়ে প্রণাম করব, তখন আমি এটা করব না কেন? কারণ কাউকে পা ছুঁয়ে প্রণাম করলে কখনো কেউ ছোট হয়ে যায় না। কাউকে পা ছুঁয়ে প্রণাম করলে তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করা হয়। তাকে যে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করে সম্মান করি, আমরা গুরুজনদের পা ছুঁয়ে সেই জন্য প্রণাম করি, তারও আশীর্বাদ আমাদের দরকার, আমরা এই জন্য করি। এটা একদমই খারাপ নয়, এটা আমাদের রীতি রেওয়াজ, কালচার। এটা মানে এইটা নয় যে আমরা ওটা করছি মানে আমরা অন্য কাউকে আরাধনা করছি। এই বিষয়গুলো থাকে যে আমরা ঈশ্বরকে মানি বলে কোনো মানুষের পা ছুঁয়ে প্রণাম করলে আমরা সেই মূর্তির সামনে প্রণাম করি, কিংবা মানুষকে প্রাধান্য দিই। এমন ভাবনা চিন্তা করাগুলোই ভুল। কে বলেছে? ওই মানুষ তো আর ঈশ্বর নন, ওই মানুষটা ঈশ্বর নয়, এবং আমরা জানি উনি মানুষ, ওনার ওপরে ঈশ্বর আছে। ঈশ্বরকে যেমন ভালোবাসি, তিনি আমার গুরুজন হন বলে আমি তার পা ছুঁয়ে প্রণাম করি। আমরা বাবা মাকে প্রণাম করি না? বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি না? তখনও কি আমরা বলবো যে না, আমরা ঈশ্বরকে মানি বলে বাবা মাকে ছুবো না, বাবা মায়ের পায়ে হাত দেবো না? একেবারের জন্য না, কারণ এমনটা তো প্রভু শেখান না, প্রভুর শিক্ষাতে এমনটা না। বরং ঈশ্বর আমাদের এটাই শিখিয়েছেন, তোমার বাবা মাকে সম্মান করো, তোমার বাবা মাকে সমাদর করো। আমরা সবাই জানি এই কথা,
ঠিক আমি এটাই বলতে চাই যে তৎকালীন সময় যখন ফরিসিরা ছিলেন, তখন ব্যবস্থার শিক্ষক যারা ছিলেন তারা যিশুকে কিন্তু এমনভাবে ট্র্যাপে ফেলতেন, তারা এরকমভাবে বলতেন এবং তারা এটাই প্রমাণ করতে চাইতেন যে যিশু ভুল বলছে। কিন্তু যিশু তো বোকা নন, তিনি তাদের ব্যাখ্যা করে দিতেন। তিনি এমনটাই শিখিয়েছেন, আমরা যদি মথি 15 অধ্যায় পড়ি সেখানে দেখতে পারবো যিশু সেখানে বলছেন যে ঈশ্বর তোমাদের একরকম শিখিয়েছেন আর তোমরা তোমাদের মতন নিয়ম কানুন তৈরি করে সেই শিক্ষাকে পাল্টে দিয়ে নিজেদের মতন করে চলছো, আর তার ফলে তোমরা তোমাদের শিক্ষাকেই প্রধান করে দেখানোর চেষ্টা করছো। প্রভু যিশু সেখানে বাবা মায়ের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বাবা মাকে সম্মান করতে ঈশ্বর শিখিয়েছেন, তাই তাকে সম্মান সমাদর করতে হবে। আজকের আমার বিষয় আমি যেটা নিয়েছিলাম, যেটা নিয়ে বলছিলাম যে দেখো, গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমাদের কালচার, আমাদের রীতি। এর ফলে কেউ ছোট হয়ে যায় না, আর এটা পালন করলে কখনো কেউ পাপ করে না, এমন কথা ভাবাই মূর্খের মতো ভাবা। কারণ পাপ করার জন্য অনেক কাজ আছে, মানুষকে খুন করা পাপ করা, ব্যভিচার করা পাপ করা, অনেক কিছু আছে। তো দেখো, আমরা নিজেদের নিয়ম কানুনের উপরে নির্ভর করে নয়, কিন্তু যেটা সত্য, যেটা একদম ঠিক, যেটাতে যুক্তি আছে, আমরা তার উপরে নির্ভর করে চলবো। আর অবশ্যই পরিস্থিতিকে সামাল দিয়ে চলবো, যেটা প্রভু যিশুও করতেন। তাই এই কাজগুলো করা তো কোনো নিয়ম পালন করা নয়, আর আমরা কোনো নিয়মের মধ্যেও আবদ্ধ নেই। আমরা আজকে স্বাধীন, আমরা আমাদের বুদ্ধি দ্বারা, যুক্তি দ্বারা, মন দ্বারা, হৃদয় দ্বারা ঈশ্বরের আরাধনা করব, এটা মনে রেখো। তাই যিশুকে বিশ্বাস করিস বলে বিশ্বাসের সঙ্গে সমস্ত কিছুকে এক করে গুলিয়ে ফেলে আমরাই কনফিউজ হয়ে যাই, এটাই প্রবলেম হয়ে যায়। তাই আমি যেটা বলতে চাইলাম সেটা বোঝার চেষ্টা করো এবং অবশ্যই ঈশ্বরের বাক্য পড়ো। প্রভু যিশু কি শেখাচ্ছেন এটাও শেখার চেষ্টা করো। যখন তিনি ফরিসিদের সঙ্গে কথা বলতেন সেখানে তিনি কেমনভাবে শিক্ষা দিয়েছেন সেই জায়গাগুলো বেশি করে পড়ো, অনেক কিছু আমরা শিখতে পারবো। আমরা যিশুর চিন্তাধারাকে অনেকটা অংশ হলেও হয়তো বুঝতে পারবো। আর প্রার্থনা করব যেন আমরাও সত্য চেষ্টায় চলতে পারি, সত্যভাবে চলতে পারি, কাউকে আঘাত করে ছোট করে নয়, কিন্তু ঈশ্বরের প্রেমে যেন চলতে পারি। আর আমরা এই যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার বিষয়টা অবশ্যই করব, এতে তো ক্ষতি হয় না, বরং তাকে ভালোবাসা, তার কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, এতে কেউ ছোট হয়ে যায় না। এই বুদ্ধিপূর্বক আমাদের চলতে হবে, কারণ পরিস্থিতিতে যা অবস্থা, আমাদের নিজেদেরকে নিজেদেরই দাঁড়াতে হবে, কেউ এসে দাঁড় করাবে না, বুদ্ধিটাও নিজেদেরই খাটাতে হবে, এটা মনে রাখতে হবে এই সময়ে দাঁড়িয়ে। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।